বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সেই সাথে বেড়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেটিংস। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অন্যতম একটি সেটিংস রয়েছে অটো ডাউনলোড, যেটি অনেকের ক্ষেত্রে অনেক বিরক্তিকর কিংবা অনেকেই এই অপশনটি বন্ধ করতে চান। হোয়াটসঅ্যাপে যখন আপনি কোনো ছবি আদান-প্রদান, ভিডিও কিংবা ডকুমেন্ট আদান-প্রদান করবেন, সেটি কিন্তু আপনার ফাইলে অটোমেটিক্যালি ভাবে সেভ হয়ে থাকে। আমাদের অনেক অপ্রয়োজনীয় ছবি কিংবা ভিডিও বা ডকুমেন্টস আমরা আদান-প্রদান করে থাকি, যেগুলো আমাদের পরবর্তীতে আর কোনো প্রয়োজন থাকে না এবং যেগুলো আমাদের ফাইলে সেভ করে রাখারও কোনো প্রয়োজন নেই। তবে WhatsApp এর নিয়ম অনুযায়ী এই ধরনের ফাইলগুলো আমাদের মোবাইলে সেভ হয়ে আমাদের মোবাইলের স্টোরেজ ফুল করে ফেলছে। আপনি চাইলেই কিন্তু একটি অপশন চালু করতে পারেন, যেই অপশনটি চালু করলে এ ধরনের অটো ডাউনলোড হওয়া বন্ধ হয়ে যাবে। কিভাবে এই অপশনটি চালু করবেন চলুন দেখে নেই। WhatsApp এর অটো ডাউনলোড বন্ধ হওয়ার জন্য আপনি আপনার WhatsApp এ প্রবেশ করুন। WhatsApp অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করুন। এরপর সেটিংস এ ক্লিক করুন। সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে নিচে চলে যাবেন এবং স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসুন এবং দেখুন মিডিয়া অটো ডাউনলোড। এখানে ৩ টি অপশন রয়েছে। when using মোবাইল ডাটা, অর্থাৎ আপনি যখন মোবাইল ডাটা ইউজ করবেন তখন এখানে যদি ক্লিক করেন, এখানে অনেক অপশন দেওয়া রয়েছে। এগুলো কিন্তু সবসময় টিকমার্ক দেওয়া থাকে, যেমন ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্ট। অর্থাৎ যখন আপনি মোবাইল ডাটা ইউজ করবেন তখন এই ধরনের অপশনগুলো যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি যে অপশন দিয়ে রাখবেন, অর্থাৎ যদি ফটো দিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি যত ছবি রয়েছে আদান-প্রদান করবেন, সমস্ত ছবি কিন্তু এখানে স্টোরেজে জমা হয়ে থাকবে। যদি আপনি এই ধরনের অপশনগুলো উঠিয়ে দেন তাহলে কিন্তু অটো ডাউনলোড হওয়া বন্ধ হবে যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে, যখন ওয়াইফাই আপনি ব্যবহার করবেন তখন যদি এই অপশনগুলো চালু রাখেন তাহলে কিন্তু অটো ডাউনলোড হবে। এই অপশনগুলো যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আর অটো ডাউনলোড হবে না। এছাড়াও ৩য় অপশন রয়েছে হোয়েন রোমিং, অর্থাৎ যখন আপনার ইন্টারনেট শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ভাবে কিন্তু ডাটা রোমিং হয়। তো তখন কিন্তু আপনার WhatsApp এর ডাটাগুলো অটো ডাউনলোড হবে। দর্শক, এই ধরনের অপশনগুলো যদি আপনি বন্ধ করে রাখেন এই ৩ টি অপশন থেকে, তাহলে অটো ডাউনলোড হওয়া বন্ধ হয়ে যাবে এবং যতই আপনি ছবি, ভিডিও কিংবা ডকুমেন্টস আদান-প্রদান করুন না কেন, সেগুলো কিন্তু আপনার স্টোরেজে সেভ হবে না। ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে যারা WhatsApp এ অটো ডাউনলোড বন্ধ করতে চান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার না হয়ে থাকে, যদি আপনি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।